আচ্ছা, আমার কিওয়ার্ড অ্যাসাইন করা হয়ে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়াল অন পেজ এসইওর কাজ শুরু করতে পারি, যেই কিওয়ার্ডগুলোর জন্য আমাদের অলরেডি ইউআরএল আছে বা আমাদের অলরেডি আমাদের ওয়েবসাইটে পেজ আছে সেই ইউআরএলগুলোর জন্য। যেগুলোর জন্য পেজ নাই ওগুলো তো পেজ বানানোর দিকে চলে যাবে, যেটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি। সো আজকে আমরা আরেকটা কিওয়ার্ড অ্যাসাইনিং ডেটা দেখতে পাচ্ছি। এটা এই ওয়েবসাইটের জন্য jillopticians.ie আমাদের একটা ক্লায়েন্ট, এবং এদের জন্য আমরা এই সেম আপনাদেরকে আগের ভিডিওতে যা দেখালাম আমরা কিওয়ার্ড অ্যাসাইন করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ডের জন্যই আমরা হোম পেজ অ্যাসাইন করেছি, কারণ আমাদের মনে হয়েছে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমরা হোম পেজ র্যাঙ্ক করতে পারবো। কিছু কিছু কিওয়ার্ডের জন্য অবশ্যই আমরা হোম পেজ অ্যাসাইন করি নাই। সো আগের ভিডিওতে আমরা যে কথা বলেছিলাম যে কোন পেজটা কোন কিওয়ার্ডের জন্য অ্যাসাইন করা যাবে ইত্যাদি ইত্যাদি, আপনারা অলরেডি বুঝতে পারছেন। তো এখন আমরা অন পেজ এসইও শুরু করব এই পেজগুলোর জন্য। বুঝতে পারতেছি আমরা যে এই ইউআরএলটা, এই পেজটা আমরা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাই, এবং ফার্স্টেই আমরা যে জিনিসটা মেক শিওর করার চেষ্টা করব সেটা হলো যেই পেজটা আমরা যেই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাই সেই কিওয়ার্ডটা যেন সেই পেজের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে থাকে। সেটা আমরা কিভাবে এনশিওর করব? আমরা এই পেজটায় যাব, আমরা এই পেজটায় গেলাম, যাওয়ার পরে আমরা এডিট পেজে চাপ দিব। যদি ওয়ার্ডপ্রেস হয় সেই ক্ষেত্রে ব্যাক এন্ড এডিট পেজে চাপ দিয়ে পাওয়া যাবে। যদি অন্য কোনো ওয়েবসাইট হয়, সিএমএস হয়, শপিফাই ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আপনি হাউ টু এডিট মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল ইন দ্যাট সিএমএস লিখে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। চলে আসলাম। এখন যদি আমি নিচে যাই, এই জায়গায় আমি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন অপটিশিয়ান ডালকি, এই দুইটা কথা আমার এই মেটা টাইটেলের ভিতর অলরেডি আছে। অপটিশিয়ানস আছে এবং ডালকিও আছে। তো যেহেতু আছে, আমার মেটা টাইটেল আর এডিট করা লাগবে না। ডেসক্রিপশনে দেখি বেসড ইন ডালকি অ্যান্ড অপটিশিয়ানস অফ দ্য ইয়ার ফর 2019 জিল অপটিশিয়ানস অফার টাটা। সো আমরা দেখতে পাচ্ছি ডালকিও আছে, অপটিশিয়ানসও আছে। সো এইখানে আমার আর তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। কলটা আমি সরাই দিলেও আমার অরেঞ্জ থেকে যায়, সো ছোট করে আসলে আমার তেমন লাভ হচ্ছে না। তো আমি বুঝতে পারতেছি যে এখানে আসলে আমার তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমার অন পেজ এসইওর যে বেসিক কিওয়ার্ডটা মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে দেওয়া, ওটা অলরেডি এখানে দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো সেই ক্ষেত্রে আমি মেটা ডেসক্রিপশন এডিট করতাম, মেটা টাইটেল এখান থেকে এডিট করতাম, করে মেক শিওর করতাম যেন আমার কিওয়ার্ডটা আমি মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে বসাইতে পারি।